সৌরগতিতে থ্রুপাস যাচ্ছে রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস। দেশের সর্ববৃহৎ রেলওয়ে ইয়ার্ডের মধ্যে একটি হল সান্তাহার রেলওয়ে জংশনের রেলওয়ে ইয়ার্ড। আজকের যাত্রা হবে উত্তরের সর্ববৃহৎ রেলওয়ে জংশন সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশন পর্যন্ত। তাহলে চলুন নতুন যাত্রা শুরু করা যাক। ঢাকা অভিমুখী আন্তনগর লালমনি এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে স্টেশনে 4 নং প্ল্যাটফর্মের 6 নং লাইন দিয়ে প্রবেশ করছে। আজকের এই লালমনি এক্সপ্রেস দিয়ে আমাদের যাত্রা হবে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নাটোর জেলা নাটোর রেলওয়ে স্টেশন পর্যন্ত। উত্তরের আইকনিক খ্যাত লালমনি এক্সপ্রেসে আজকে আমাদের যাত্রার অভিজ্ঞতা কেমন হবে তা দেখতে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। নির্দিষ্ট সময়ের যাত্রাবিরতি শেষ করে অবশেষে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঢাকা অভিমুখী আন্তনগর লালমনি এক্সপ্রেস। আজকের এই লালমনি এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে আমরা দেখতে পারবো উত্তরের সেকশনে মিটার গেজ ট্রেনগুলো কত গতিতে ধাপিয়ে চলে এবং মিটার গেজ ট্রেনের গতি কত থাকে তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। পাশেই দাঁড়িয়ে আছে কিছু লোকাল ট্রেনের বগি এবং কিছু লোকোমোটিভ। এটি হচ্ছে দুলনচাপা এক্সপ্রেসের কোচ যা সান্তাহার টু পঞ্চগড়ের মাঝে চলাচল করে। আমরা ছেড়ে যাচ্ছি তথাকথিত বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন সান্তাহার রেলওয়ে জংশন। সান্তাহার রেলওয়ে জংশন বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন কিনা তা আপনার কমেন্ট বক্সে বলে যাবেন। সান্তাহার রেলওয়ে স্টেশন যা বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত এবং স্টেশনটি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। সান্তাহার রেলওয়ে স্টেশনটি 1887 সালে চালু হলেও 1901 সাল থেকে জংশন রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত হয়। এই সান্তাহার রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের পাশেই পড়ে আছে ব্রিটিশদের তৈরি পণ্য পরিবহনকারী কোচ। লোকোমাস্টার পিএলসি নিয়ে সামনের দিকে এগিয়ে চলছে লালমনি এক্সপ্রেসকে নিয়ে এবং এই সিগন্যাল ঘরটাও কিন্তু ব্রিটিশ আমলেরই তৈরি। সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে বের হলেই এই উঁচু ভবনটি দেখা যায়। এই ভবনটি কী নামে পরিচিত তা আপনারা জানলে কমেন্ট বক্সে বলে যাবেন। সান্তাহার রেলওয়ে স্টেশন ছাড়ার পর বেশ ভালো পরিমাণ গতি নিয়ে ছুটে চলেছিল আজকে আমাদের সফর সঙ্গী আন্তনগর লালমনি এক্সপ্রেস। উত্তরে সেই চেনা পরিচিত মাঠঘাট পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে তার গন্তব্য রাজধানী ঢাকার দিকে। আমরা এখন থ্রুপাস যাচ্ছি রানীনগর রেলওয়ে স্টেশন, যে লালমনি এক্সপ্রেস পিআরসি করে চলে গেল রকেট মিলকে এবং পাশে দাঁড়িয়ে আছে লালমনিরহাট অভিমুখী বুড়িমারি এক্সপ্রেস। ঝড়ের গতিতে আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে রানীনগর রেলওয়ে স্টেশন। কত কিলোমিটার বেগে আমাদের ট্রেন রানীনগর রেলওয়ে স্টেশন থ্রুপাস গেল তা অনুমান করতে পারলে আপনার কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা প্রবেশ করি আত্রাই রেলওয়ে স্টেশনে। তবে এই রেলওয়ে স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি নেই, হয়তো কোনো ট্রেনের সাথে আমাদের ক্রসিং হবে যার জন্য আমাদের এখানে বসতে হবে। তো চলুন দেখি কোন ট্রেনের জন্য আজকে আমাদের অপেক্ষা করতে হয়। ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী আন্তনগর রংপুর এক্সপ্রেস আমাদেরকে আত্রাই রেলওয়ে স্টেশনে বসিয়ে দ্রুতগতিতে থ্রুপাস যাচ্ছে। এই রংপুর এক্সপ্রেসের ক্রসিংয়ের জন্য আমাদের বেশ কিছুটা বিলম্ব হয়ে যায়। এটি হলো আমাদের ট্রেনে আজকে লোকোমোটিভ, যা 3000 সিরিয়ালের সর্বপ্রথম লোকোমোটিভ। বাংলাদেশ রেলের মিটার গেজ জায়ান্ট ধরা হয় এই লোকোমোটিভকে। আপনাদের কাছে কোন সিরিজের লোকোমোটিভ ভালো লাগে তা আপনার কমেন্ট বক্সে বলে যাবেন। চলুন লালমনি এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। লালমনি এক্সপ্রেস যা ঢাকা লালমনিরহাট ঢাকার মধ্যে চলাচল করে 751 ও 752 ফুটধারী একটি আন্তনগর রেল পরিষেবা। লালমনি এক্সপ্রেস ট্রেনটি 2004 সালের 7ই মার্চ ঢাকা লালমনিরহাট ঢাকার মধ্যে চালু করা হয়। ট্রেনটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বেশ সুনামের সাথে তার যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছে। লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে রাত 9টা 45 মিনিটে এবং লালমনিরহাট গিয়ে পৌঁছায় ভোর সকাল 7টা 20 মিনিটে
এবং লালমনি এক্সপ্রেস লালমনিরহাট থেকে ছাড়ে সকাল 9:50 এবং ঢাকায় এসে পৌঁছায় সন্ধ্যা 7:45। এই ট্রেনে মোট 4 ধরনের সিট পরিষেবা রয়েছে, সেগুলো হলো শোভন চেয়ার, এসি চেয়ার বা স্নিগ্ধা চেয়ার, এগুলো এসি সিট অথবা এসি বার্থ। প্রত্যেকটি সিটের জন্য কত ভাড়া দিতে হবে তা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তবে আমাদের এই যাত্রা যেহেতু সান্তাহার থেকে নাটোর পর্যন্ত ছিল, তাই ভিডিওটি ছোট হবে। ইনশাল্লাহ পরবর্তীতে লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত ভিডিও আসবে। অবশেষে আমরা প্রবেশ করি নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনে এবং আমাদের পাশে দাঁড়িয়েছিল পঞ্চগড় অভিমুখে আন্তনগর একতা এক্সপ্রেস, যা বিউটি কুইন নামেও পরিচিত। একতার নেতৃত্বে আছে আমেরিকা থেকে আমদানিকৃত ইএমডি লোকোমোটিভ, যা 66 সিরিজের একটি অত্যাধুনিক লোকোমোটিভ। অবশেষে আমরা প্রবেশ করি নাটোর রেলওয়ে স্টেশনে এবং আমাদের যাত্রা আজকে এখানেই শেষ হবে। আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেলওয়ে স্টেশনে, অন্য কোনো ছোট একটি ব্লগে। আল্লাহ হাফেজ।